আমি মডার্ন টাউন স্কুল অ্যান্ড কলেজ আমরা এখানে পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বিষয় শিক্ষক পদার্থবিজ্ঞান নবম। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে ক্লাস নেব। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। তোমাদের বইয়ে প্রথম দুটি যে আর্টিকেল 5.1 আর্টিকেল হচ্ছে চাপ কি, এবং 5.2 আর্টিকেল তাকে বলা হচ্ছে যে ঘনত্ব কি। আমরা আলোচনা করব চাপ কি, চাপের একক কি, চাপের মাত্রা এবং চাপ ভেক্টর রাশি না স্কেলার রাশি। চলো তাহলে আমরা যাই। এখন আমরা আলোচনা করব যে চাপ কাকে বলে। চাপ কাকে বলে, নাম্বার 2 চাপের একক ও মাত্রা। নাম্বার 3 চাপ কি রাশি। এবং চতুর্থ নম্বরে আমরা একটা উদাহরণ বা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা সমাধান করব। ওকে, চলো আমরা এখন যাই 1 নাম্বার কোশ্চেন। চাপ কাকে বলে? চাপের সংজ্ঞা দেওয়ার আগে চলো যাই আমরা চাপের কোন অ্যালফাবেট, কোন বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি চাপের ইংরেজি কি, আমরা জানি চাপের ইংরেজি হচ্ছে প্রেসার। চাপের ইংরেজি প্রেসার। প্রেসার পি দিয়ে চাপ, এবং প্রেসারের সঙ্গে বা চাপের সঙ্গে আর দুটি রাশি, ভৌত রাশি সংশ্লিষ্ট, আর আছে ফোর্স বা বল ফোর্স, এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং আরেকটা আছে ক্ষেত্রফল যাহা এরিয়া ইজ ইকুয়াল টু এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমরা এখন আসবো চাপ কাকে বলে, চাপের সংজ্ঞা কি। কোন বস্তু যদি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করে, একক ক্ষেত্রফলের উপর কোন বস্তু কর্তৃক প্রযুক্ত লম্বভাবে বলকে চাপ বলে। আমরা লিখতে পারি চাপ P is equal to F by A। here এখানে চাপ P সমান সমান F by A, অর্থাৎ ফোর্স বাই এরিয়া। আমরা সংজ্ঞা করছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বলের পরিমাণকে বলা হয় চাপ। এখন আমরা আসব যে চাপের একক কি। তাহলে আমরা আসি, এখান থেকে চাপের একক বের করা যায়। তা আমরা জানি 2 নাম্বার চাপের একক আমরা নির্ণয় করব। আমরা জানি P = F/A। আমরা
একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক। আমরা কি জানি বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। একে লেখা যায় বা নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ারকে সংক্ষেপে প্যাসকেল বলা হয় বা প্যাসকেল। বা প্যাসকেল। প্যাসকেল তার পরীক্ষা তোমাদের এমসিকিউ আসতে পারে বা তোমরা লিখতে পারো অঙ্কে তিনটে উপায়, নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ারকে আমরা সংক্ষেপে প্যাসকেল বলতে পারি। আমরা এখন 3 নম্বরে যাব, অর্থাৎ বলের মাত্রা। এখন নির্ণয় করব নাম্বার 3 চাপের মাত্রা। চাপের মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ ডাইমেনশন, মাত্রা সমীকরণ আমরা জানি। আবার চাপ P is equal to F by A, here P pressure is equal to F force divided by area, বল by ক্ষেত্রফল। আমরা জানি যে বলের মাত্রা, বলের মাত্রা is equal to ml t inverse, এবং ক্ষেত্রফলের মাত্রা is equal to ক্ষেত্রফলের মাত্রা is equal to l স্কয়ার। আমরা যদি এই দুটো ভ্যালু অর্থাৎ বলের মাত্রা ভ্যালু ml t ইনভার্স 2 এবং ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার আমরা যদি এই সমীকরণে সমীকরণে বসাতে পারি, তাহলে আমরা চাপের মাত্রা সমীকরণ পাবো। দেখা যাক আমরা এখন মান বসালে, তাহলে আছে মাত্রা সমীকরণ লেখার সময় অবশ্যই আমরা বাম পাশে সমীকরণের অবশ্যই বাম পাশে যে চাপের p থাকবে, চাপের যে প্রতীক p অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো চাপের অতএব চাপের মাত্রা p অবশ্যই থার্ড ব্র্যাকেট ক্লোজ, অবশ্যই থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু f, f এর পড়লাম মাত্রা ml t ইনভার্স 2 ডিভাইড বাই এর মাত্রা হচ্ছে এরিয়ার মাত্রা আছে l স্কয়ার। আমরা এখন l স্কয়ার দিয়ে উপরে নিয়ে যাব, তাহলে ইজ ইকুয়াল টু m l মাইনাস 2 প্লাস 1 t ইনভার্স 2, এটা হচ্ছে l টু দি পাওয়ার l স্কয়ার যদি ভাগ থেকে উপরে যায় l ইনভার্স 2 হয়, অর্থাৎ সূচকের সূত্র অনুযায়ী, এবং আগে উপরের l এর পাওয়ার 1 প্লাস 1, তাহলে আমরা এখানে কি পাবো m l ইনভার্স t ইনভার্স 2, এটাকে বলা হচ্ছে চাপের মাত্রা m l ইনভার্স t ইনভার্স 2। তাহলে আমরা এখন 3 নম্বর পাইলাম যে চাপের মাত্রা সমীকরণ। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটি চাপের মাত্রা, তাহলে আমরা এমসিকিউটাই পাবো। এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারো m l t ইনভার্স 2 টা যেটা বলের মাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ তে আসে। চলো এবার এবার 4 নম্বরে আমরা যাব। 4 নম্বরে আমি লিখেছিলাম চাপ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি। আমরা আগেই পড়েছি প্রথম অধ্যায়ে যে ভৌত রাশি সমূহ দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তা আমরা এখন দেখব যে চাপ স্কেলার রাশি, অদিক রাশি না দিক রাশি অর্থাৎ ভেক্টর রাশি।
তাহলে 4 নম্বরে আমরা আসি চাপ কি রাশি। চাপ কি রাশি? চাপ কি রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি আমরা জানি। আবার আমরা আসি চাপ P = F/A। আমরা সাধারণত জানি F অর্থাৎ ফোর্স F যাহা আছে দিক রাশি বা ভেক্টর রাশি, এটা আছে দিক রাশি। আমরা সাধারণত জানি এটাও অদিক রাশি, কিন্তু এখানে চাপের ক্ষেত্রে যেহেতু আমরা এর আগে সংজ্ঞায় পড়েছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে বলের পরিমাণকে বলা হয় চাপ। সুতরাং এই ক্ষেত্রে চাপের ক্ষেত্রে ক্ষেত্রফলকে ভেক্টর রাশি ধরা হয়। তাহলে আমরা এখানে যদি ভেক্টর ফর্মে লিখতে যাই তাহলে দেখি আমরা যে প্রেসার P = F/A, অতএব F = P × A। আমরা জানি ফোর্স বল দিক রাশি, তাই আমরা যদি ভেক্টর চিহ্ন ইউজ করি F এর উপর একটা যদি অ্যারো চিহ্ন দেই, F এর উপর অ্যারো চিহ্ন, তাহলে আমরা ডান পাশে P স্কেলার রাশি কিন্তু এটা ভেক্টর রাশি ধরা হয়, যদিও ক্ষেত্রফল A ভেক্টর রাশি। এখানে A ভেক্টরের মান অর্থাৎ A ভেক্টর mod of A ভেক্টর = A, অর্থাৎ A ভেক্টরের ক্ষেত্রফল নির্দেশ করবে। mod of A ভেক্টর = A মানে হচ্ছে mod আমরা যখন ইউজ করব কোন ভেক্টরের যদি দুই পাশে আমরা এটা সমান চিহ্ন দিই অর্থাৎ mod চিহ্ন দিই, তাহলে সেই ভেক্টরের মান নির্দেশ করে। অর্থাৎ here only A indicates the amount of area। আর ক্ষেত্রফল আমরা জানি যে ভেক্টরের একটি দিক থাকে, মান পেলাম দিক কোন দিকে, অবশ্যই ভেক্টরের দিক হবে সেই ক্ষেত্রফলের উপর একটি অঙ্কিত অভিলম্ব। যেমন বোর্ডটা যদি একটা ক্ষেত্রফল ধরা হয়, যদি হোয়াইট বোর্ডটা একটা যদি ক্ষেত্রফল ধরা হয়, তাহলে হোয়াইট বোর্ডের সারফেসের উপর প্লেনের উপর একটি অভিলম্ব অর্থাৎ পেনটা এই পেনের ডিরেকশনটা হচ্ছে ওই ক্ষেত্রফলের দিক। তাহলে আমরা পাইলাম যে ফোর্স ভেক্টর রাশি, এখান থেকে যদি আমরা ফোর্স বজ্র গুণন করে বের করি তাহলে হচ্ছে নিচে মনে করেন 1 আছে, F × 1 = F এবং PA এখানে আমরা পাইলাম। এখান থেকে আমরা ফোর্সও পেতে পারি। তা আমরা হলো আমরা একটি অঙ্ক করব গাণিতিক সমস্যা। 5 নম্বরে দেখি যে গাণিতিক সমস্যা, মনে করো তোমরা বা তুমি শুয়ে আছো, পিঠের ক্ষেত্রফল যদি তোমার পিঠের ক্ষেত্রফল যদি 0.5 মিটার স্কয়ার হয় এবং তোমার ভর 50 কেজি, কোন বালকের ভর যদি 50 কেজি হয় এবং ওই বালকের পৃষ্ঠের দেশের ক্ষেত্রফল বা যখন শুয়ে থাকে তখন যদি 0.1 মিটার স্কয়ার হয় এবং ওই বালকের দুই পায়ের ক্ষেত্রফল যদি 0.03 মিটার স্কয়ার হয়, তাহলে দেখব বালকটি শুয়ে থাকা অবস্থায় বেশি প্রেসার প্রয়োগ করে বেডের মধ্যে না দাঁড়ানো অবস্থায় কোন মেজের মধ্যে বেশি প্রয়োগ করে। আসো খেয়াল রাখো, বালকটির ওজন 50 কেজি, বালকটির ভর 50 কেজি, বালকটির পিছনের দিকে পৃষ্ঠদেশে
অর্থাৎ যখন শুয়ে থাকে তখন তার ক্ষেত্রফল যদি 0.5 মিটার স্কয়ার হয় এবং ওই বালকের দুই পায়ে যখন সে দাঁড়ানো থাকে তখন যদি দুই পায়ের সমষ্টি যদি অর্থাৎ ক্ষেত্রফল যদি 0.03 মিটার স্কয়ার হয়, আমরা দেখব সে জমিনে যখন দাঁড়ানো অবস্থায় বেশি চাপ দেয় না সে শোয়ানো অবস্থায় বেশি চাপ প্রয়োগ করে। তারা আমরা যাই এখন প্রথম ক্ষেত্রে, বালকের প্রথম ক্ষেত্রে। আর হ্যাঁ, বলা আছে যে বালকের ভর দেওয়া আছে, এটাকে আমরা ওজনে বা বলে রূপান্তর করব। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে বালকের ভর m = 50 কেজি। একে দেওয়া আছে ভর, এটাকে আমরা ওজনে বা ফোর্সের রূপান্তর করব। অতএব বালকের ওজন যাহা বল তাই, বালকের ওজন W mg সূত্র। অর্থাৎ কোন বস্তু যদি আমরা ওজন নির্ণয় করতে যাই, ওজন ওয়েট W m, m টি হচ্ছে মাস আর ভর, g টি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ওজন দেওয়া আছে ওজন 50 কেজি ইনটু g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গুণন করলে আমরা পাবো 50 গুণন 9.8 490। ইউনিটটা হবে ওজন এবং ফোর্স একই ইউনিট অর্থাৎ নিউটন। আমরা দেখব যে 50 * 9.8 490 নিউটন। তাহলে দেখি প্রথম ক্ষেত্রে অতএব চাপ P = আমরা জানি F/A, যেটাই F সেটাই W বা সেটাই ওয়েট W/A। অতএব P = ওয়েট পেলাম 450। আর প্রথম ক্ষেত্রে বালকের এরিয়া ছিল অর্থাৎ the surface area of back side of the boy দেওয়া ছিল 0.5 মিটার স্কয়ার। ভাগ করলে আমরা পাবো P = 490 490 divided by 0.5 ভাগ 0.5 হচ্ছে 980। এটা কি চাপ প্যাসকেল, নিউটন অবলিক মিটার স্কয়ার অথবা বা নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল আমরা পাইলাম যে বালকটি কর্তৃক শোয়ানো অবস্থায় মেঝেতে তার প্রেসারের পরিমাণ, চাপের পরিমাণ 980 নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন মিটার স্কয়ার বা প্যাসকেল। আমরা এখন দেখি বালকটির দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ সে যদি মেঝেতে দাঁড়ানো থাকে, দাঁড়ানো অবস্থায় ভূমির উপর প্রেসারের বা চাপের পরিমাণ কত। দ্বিতীয় ক্ষেত্রে ওটা থাকলো অংশটি লাগবে। আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে বালকের ভর দেওয়া আছে, ভর m = 50 কেজি। অতএব ওজন W mg, m এর মান 50 প্লাস g এর মান 9.8 গুণ করার পর 490 ইউনিট। বালকের ওজন বা যাহা ওজন তাহাই বল, তার আছে 990 ইউনিট আছে নিউটন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বালকটির দাঁড়ানো অবস্থায় ক্ষেত্রফল কত ছিল? বালকের দাঁড়ানো অবস্থায় ক্ষেত্রফল, পায়ের ক্ষেত্রফল দাঁড়ানো অবস্থায়
পায়ের ক্ষেত্রফল ছিল 0.03 মিটার স্কয়ার। তাহলে আমরা দেখি এখানে চাপ কত। তাহলে চাপ P চাপ P চাপ কমা P F বাই A দ্বিতীয় ক্ষেত্রে অতএব চাপ P F ফোর্স। তাহলে আমরা পাবো ফোর্স অর্থাৎ বাল্বের ওজন 490 নিউটন লিখলাম না, মিটার পরে লিখবো, আর ডিভাইডেড বাই A তাহলে 0.03 মিটার স্কয়ার। তাহলে ভাগ করলে আমরা পাবো চাপ 490 490 ভাগ 0.03 রেজাল্ট পাইলাম 16,333.33 ইউনিট কি ইউনিট প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল বা প্যাসকেল। তাহলে আমরা এর আগে পেয়েছি বালকটি যখন শোয়ানো থাকে তখন সেই অবস্থায় বালক কর্তৃক মেঝেতে প্রযুক্ত চাপ 980 নিউটন, কিন্তু বালকটি যখন দ্বিতীয় ক্ষেত্রে যখন সে দাঁড়িয়ে থাকে তখন ক্ষেত্রফল কমে যাওয়ার কারণে বালকটি কর্তৃক মেঝেতে প্রযুক্ত চাপ 16,333.33 প্যাসকেল, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সে বেশি চাপ প্রয়োগ করবে। এজন্য একটা 2 মার্কের তোমাদের প্রশ্ন আসে ক্ষয়তে যে চোরাবালিতে হঠাৎ করে কেউ যদি তলিয়ে যেতে শুরু করে তাহলে কি করা উচিত। চোরাবালিতে কোনো সি বিচে কোনো সমুদ্র সৈকতে যদি কেউ হঠাৎ করে চোরাবালিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা চোরাবালিতে পড়ে, সে টের পাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে যাবে, কারণ দাঁড়ানো অবস্থায় চাপ বেশি হয়, সে তাড়াতাড়ি কি চোরাবালিতে তলিয়ে যাবে এবং সে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সে যদি বুঝতে পারে এবং তার শুয়ে যায় তাহলে কি তার পেছনে তার বডি এরিয়াটা বড় হওয়ার কারণে চাপ কম হবে চোরাবালিতে এবং সে তলিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ সেটির বিপদ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা এই টপিকের একটি লাস্ট পর্যায়ে এসেছি, সেটা হচ্ছে 6 নম্বর আমরা পড়ব, সেটা হচ্ছে 6 নম্বর আমরা যেটা পড়ব যে 1 প্যাসকেল কাকে বলে। আমরা জানলাম যে চাপের একক কি, চাপের একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এখন দেখব যে 1 প্যাসকেল কাকে বলে। 1 প্যাসকেল কাকে বলে? 1 প্যাসকেল কাকে বলে? আমরা জানি কি চাপ P F by A, অর্থাৎ একক ক্ষেত্রের উপর যদি লম্বভাবে 1 নিউটন ফোর্স প্রয়োগ হয় তাকে 1 প্যাসকেল বলা হয়। 1 প্যাসকেল আমরা জানি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, P প্রেসার চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখান থেকে আমরা 1 প্যাসকেল সংজ্ঞা দিব বা কাকে বলে বা কি এর জবাব দিতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে 1 নিউটন বলের পরিমাণকে 1 প্যাসকেল বলে, অর্থাৎ 1 নিউটন বল যদি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত হয় তাহলে তাকে 1 প্যাসকেল বলে। সুতরাং নেক্সট ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপের আর্টিকেল 5.2 অর্থাৎ 5.2 ডেনসিটি বা ঘনত্ব সম্পর্কে আমি তোমাদের ক্লাস নিব। তোমরা এই অধ্যায়ের যে আজকে চাপ সম্পর্কে পড়ালাম ভালো করে পড়বে। এই অধ্যায় থেকে তোমাদের প্রথম মিড টার্ম আর সেকেন্ড সেমিস্টারের প্রথম মিড টার্মের প্রশ্ন করা হয়েছে। আশা করি তোমরা আমার লেসনটা ভালো বুঝতে পেরেছো। আর বাসায় বই
আমি লিখছি যে ঘনত্ব সম্পর্কে ক্লাস নিব শেষ সম্পর্কেও বাসায় পড়বেন। আল্লাহ হাফেজ।